আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে প্রায় অর্ধেকেরও বেশি মানুষ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন। মেডিকেলের ভাষায় যাকে গ্যাস্ট্রাইটিস বলা হয়। মানুষের পাকস্থলী হচ্ছে একটা বেলুনের মতো, যেটা থেকে সব সময় গ্যাস্ট্রিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়, যা গ্যাস্ট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে পরিচিত। কোনো কারণে যদি খাবার এবং হরমোন পাকস্থলীর উপরের দিকে উঠে আসে, তখন হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এবং এই হাইপার অ্যাসিডিটির জন্য বুকে জ্বালা পোড়া, পেটে ব্যথা, পেট ফাঁপা এবং ঢেকুর, বমি বা একটা অস্থিরতা অনুভব করা, অথবা পেট অনেক বেশি ভরে গিয়েছে, অল্প খাবার খাওয়ার পরেও পেট ভরা ভরা ফিল হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণ পর পর কাশি হতে পারে, অথবা কারো কারো ঢেকুরও আসতে পারে। এই হাইপার অ্যাসিডিটির অনেক প্রকার কারণ থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই এটা কারো কারো হয়ে থাকে। হাইপার অ্যাসিডিটির জন্য অন্যতম কিছু কারণ হচ্ছে পানি কম পান করা, সময় মতো খাবার গ্রহণ না করা, অথবা পরিমাণ মতো খাবার গ্রহণ না করা। অনেকেই অনেক বেশি খাবার খেয়ে ফেলেন, অথবা পরিমাণের চেয়ে কম খাবার খান, সেই কারণেও হাইপার অ্যাসিডিটি হতে পারে। তাছাড়া অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়াও হাইপার অ্যাসিডিটির জন্য দায়ী। দেখা যায় যারা সবসময় মানসিক চাপে থাকেন, বিষাদগ্রস্ত থাকেন এবং মানসিক অবসাদ যাদের ভিতরে অনেক বেশি, তাদের হাইপার অ্যাসিডিটির পরিমাণ বেশি হয়। হাইপার অ্যাসিডিটির জন্য আরও একটা অন্যতম কারণ হচ্ছে অনিদ্রা বা রাত জেগে অনেকেই কাজ করেন, এই জন্য হাইপার অ্যাসিডিটি হয়ে থাকে। হাইপার অ্যাসিডিটির জন্য গুরুত্বপূর্ণ আরও একটা কারণ হচ্ছে ওজন নিয়ন্ত্রণ না করা। আমাদের যাদের অনেক বেশি ওজন হয়ে যায়, অথবা ওজন অনেক বেশি কম থাকে, তাদের ক্ষেত্রে হাইপার অ্যাসিডিটির পরিমাণটা বেশি হয়ে থাকে। যাদের পেটে কোনো ধরনের ক্ষত রয়েছে, অর্থাৎ পেটের ভেতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো রোগ রয়েছে, তাদের ক্ষেত্রেও, যেমন আলসার বা অন্য কোনো অর্গানের কোনো রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি দেখা দেয়। এছাড়াও কোনো অপারেশনের পর, অর্থাৎ যে পেটে যে কোনো ধরনের সার্জারির পর গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা দেয়। আমাদের মাঝে একটা প্রবণতা আছে, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হলেই আমরা বাজার থেকে, অর্থাৎ বাইরের ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খেয়ে ফেলি। আর এটার জন্য আমাদেরকে অনেক বেশি সাফার করতে হবে। অনেক ক্ষতির কারণ হচ্ছে এই গ্যাস্ট্রিকের ওষুধ। কি করা যায়? আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করেও গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটা কমিয়ে আনতে পারি। আমাদের প্রত্যেকেরই এক একটা খাবারে যেমন এক একজনের অ্যালার্জির প্রবলেম দেখা দেয় বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, ঠিক তেমনই গ্যাস্ট্রিকের সমস্যা এক একজনের এক একটা খাবারে বেশি দেখা দেয়। কেউ কেউ গরুর মাংস খেলে বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কেউ কেউ অন্য কোনো খাবার খেলে, সবজি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কেউ কেউ দুধ বা দুগ্ধ জাতীয় খাবার একেবারেই খেতে পারেন না, গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা দেয়। এইগুলো একটু অ্যাভয়েড করে বা কম খেয়ে আমরা গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করতে পারি। আমাদের মাঝে হিউজ অ্যামাউন্ট পিপল আমরা ওজনের ব্যাপারে একদমই সচেতন না। আমরা মনে করি ওজন যদি বেশি হয় তাহলেই আমি কেবল স্বাস্থ্যবান। আর এই ক্ষেত্রে ওজনের কারণে অনেক ধরনের সমস্যা ভোগ করতে হয়। ওজন নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাছাড়া রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া এবং খাওয়ার পরপরই শুয়ে না যাওয়া, কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, বিশ্রাম নেওয়া এবং এরপরে ঘুমাতে যাওয়া, এবং খাবারের 15 থেকে 20 মিনিট বা কিছুক্ষণ সময় গ্যাপ দিয়ে পানি খাওয়া, এই ধরনের কাজগুলো করে থাকলে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমিয়ে আনতে পারি। অনেকেই ধূমপান করে থাকেন, সেই ক্ষেত্রে ধূমপান না করা বা জর্দা, পান, সিগারেট এগুলো খাবার না খাওয়া বা কমিয়ে আনলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। আমাদের অনেকেরই একটা অভ্যাস থাকে, আমরা ভাত খাওয়ার সময় কিছুক্ষণ পর পর পানি খেতে পছন্দ করি। এই অভ্যাসটা পরিত্যাগ করেও গ্যাস্ট্রিকের সমস্যা কমিয়ে আনা সম্ভব। দুধ বা দুগ্ধজাতীয় খাবার খেলে যাদের গ্যাসের সমস্যা বেশি হয়ে থাকে, তারা দুধ খাওয়ার সময় কিছুটা ঠান্ডা পান করবেন। এছাড়া পেট ঠান্ডা রাখার জন্য প্রতিদিন শসা, কলা এই ধরনের খাবার খাওয়া যেতে পারে। গ্যাসের সমস্যা যদি অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ পেট ব্যথা লেগেই থাকে, হজম হচ্ছে না খাবার, ঠিকমতো বাথরুম হচ্ছে না এবং বারবার বমি টেন্ডেন্সি বা বমি হচ্ছে, এই ধরনের অতিরিক্ত সমস্যা যদি হয়ে থাকে, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ঠিকমতো ওষুধ খাবেন। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খান, নিয়মমাফিক জীবনযাপন করুন। ফার্মেসি বা ডিসপেন্সারি থেকে সহজেই 5 টাকা 10 টাকা দিয়ে গ্যাসের ওষুধ কিনে খাওয়া বন্ধ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।